আল্লাহ নবী বলেন আরবাউন ইযা কানা ফিকা, এই আমার উম্মতি, তোমরা দুনিয়ায় আছো, দুনিয়ার ক্ষতির ভয় তোমাদের হয়। দুনিয়ার কিসের ভয় হয়? ক্ষতির ভয়। কে আমাদের ক্ষতি করে, কে আমাদের কি করে। ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আরবাউন ইযা কানা ফিকা, আমি রাসূলুল্লাহ বলছি যদি চারটি কাজ তোমরা করতে পারো, যদি চারটি কাজ করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম লা ইয়াদুররুকা আলা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবী আমার বলেন হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খালিকাতিন ওয়া ইফফাতু তুমাতিন, এই চারটি কাজ নবী বলেছেন। প্রথম নম্বরে নবী আমার বলেন হিফযু আমানাতিন, যদি কেউ আমানতকে রক্ষা করে। দুই নম্বরে বলেন যদি কেউ সত্য কথা বলে। তিন নম্বরে নবী আমার বলেন ওয়া হুসনু খালিকাতিন, কারণ যদি চরিত্রটা ভালো হয়। চার নম্বরে নবী আমার বলেন ওয়া ইফফাতু তুমাতিন, যদি কেউ হালাল খাদ্য খায়। আমি রাসূলুল্লাহ বলছি এই চারটি কাজ করলে পরে দুনিয়ার কোনো জিনিস ক্ষতি করতে পারবে না। এবার চলেন একটা একটা জেনে নেই স্বল্প সময়ের ভিতর দিয়ে, আপনাদের বেশি কষ্টও দেব না, কষ্ট দেব না। আমার আলোচনা বেশিরভাগটাই আমি করি বিষয়ের উপরে, বিষয় ছাড়া অন্যদিকে যেতে চাইনি। কারণ একটা বিষয় যদি আপনার কাছে ক্লিয়ার না হয় তাহলে আপনার ভালো লাগবে না, আর বিষয়টা যদি ক্লিয়ার হয় ভালো লাগবে। যতটা পারছি কোরআন হাদিসের উপর দিয়েই চেষ্টা করছি। প্রথম নম্বরে নবী বলেছেন হিফযু আমানাতিন, আমানাতকে রক্ষা করা। কি করা? সবাই বলেন আমানাতকে রক্ষা করা। এখন আমানাত কি জিনিস? আমানাত কি জিনিস? আমি বললাম, আপনারাই বলবেন যে আমানাত বলতে এই মোবাইলটা, ভাইয়ের মোবাইল আমার কাছে দিয়ে দিল, ভাইয়ের মোবাইলটা আমার কাছে দিয়ে দিল, তার মানে এই জিনিসটাই আমাকে ওইভাবেই রাখতে হবে, না আমি ব্যবহার করতে পারবো, আবার ওইভাবে কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে। এর নাম আমানত। এর নাম কি? আমানত। বাস্তবতা আমানত কি জিনিস, যেটা খোদ আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন। নির্দেশটা কে দিল? আল্লাহ দিয়েছেন। যদি কেউ আমানত এমন একটি জিনিস, যদি কেউ খেয়ানত করে তার সব শেষ, সব তার বেকার, দুনিয়ার ক্ষতি চলে আসবে, দুনিয়ায় অপমানিত হবে, অপদস্থ হবে। যে আমানতকে রক্ষা করা হলো ওয়াজিব। আল্লাহর যেটা নির্দেশ হয় ওটা হয় ওয়াজিব, ওটা ফারজিয়াতের দরজায় চলে যায়। আমার কথা বুঝতে পারছেন? এই আমানতকে রক্ষা করার ব্যাপারে খোদ আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তাহলে আল্লাহর নির্দেশটা ফারজিয়াতের দরজায়। আমানাতের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানাতের মাল যিনি তোমার কাছে রেখেছে ওই আমানাতের মালটাকে ওইভাবেই তার কাছে ফিরিয়ে দাও। ভাই আমার কাছে মোবাইলটা দিল, ওই মোবাইলটা ওইভাবে ফিরে দিতে হবে। এর নাম আমানত। আদেশটা কার? আল্লাহ। কিন্তু আজকে দেখা যায় সেই আমানত রক্ষা করতে পারি না, পারি না। ওই বলছিলাম না, কেউ যদি 10,000 টাকা ধার চায় তা দিতে পারে না, আর এখন সব অনেক দেখা যায় বন্ধক নিচ্ছে। এই বন্ধক নেওয়াটা হারাম কেন? প্রথম নম্বরে তো আপনি কি করছেন? সুদের টাকা নেবেন,
নম্বরে হলো আমানত ওই সময় পর্যন্ত জায়েজ না আপনি সুদের মাল নিতে তার কাছ থেকে নিতে পারবেন, আর দ্বিতীয় নম্বরে ওই মালটা আপনি ব্যবহার করতে পারবেন না। জমি বন্ধক নেওয়া, কেউ অভাবের তাড়নায় বন্ধক দিল, আর আমি সেই সুযোগে তার জমিটা কেবলমাত্র রাখছি, আমি তাকে চাপে রাখার জন্য, যে ভাই জমিটা আমি রাখছি এই কারণে তুই আবার টাকাটা দিলে ফিরিয়ে নিস, কিন্তু ওটা ব্যবহার করা যাবে না। আমাদের সমাজে কি হচ্ছে, বন্ধক নিচ্ছে, ব্যবহার করেই যাচ্ছে। এটা হলো আমানতের খেয়ানত। বুঝতে পারেননি? আপনি কি বলছেন? কিন্তু এই যে যে জিনিসটা আমার কাছে আছে, জমি নিলাম, ওটা তো আর চাষ করতে পারবো না, আমি তো আসলটা আমার রয়েছে ওখানে, এর নাম আমানতের খেয়ানত। ইসলাম আমাদের কাছে আমানত। ইসলাম কি আমাদের কাছে আমানত? ইসলামের জন্য আমাদের জীবন দিতে হয়নি, কোনো কষ্ট করতে হয়নি, কিছু করতে হয়নি। হয়েছে গো? ইসলামের জন্য আমাদের কোনো কষ্ট করতে হয়েছে না, বিবি বাচ্চাকে হারাতে হয়েছে না, কিছু করতে হয়েছে। কিন্তু সেই ইসলাম আজকের আমাদের কাছে এসেছে, সাহাবীরা রক্ত দিয়েছেন, তাবিঈনা রক্ত দিয়েছেন, এই রক্তের বিনিময়ে আমার আপনার কাছে কোরআন এসেছে, আমার আপনার কাছে হাদিস এসেছে, ইসলাম এসেছে। এটাও আমানত। কিন্তু সেই আমানতকে আমরা রক্ষা করতে পারি না। কষ্ট করা ইসলাম, সেই ইসলাম সাজানো গোছানো বাগান এসছে, আর আমরা তছনছ করে দিলাম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, এই দুনিয়ার মানুষেরা, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম। আল্লাহ পাকের আমানত আছে, নবীর আমানত আছে, নিজেদের ভিতরে আমানত আছে। আল্লাহর আমানত হলো ইসলাম, হলো আল্লাহর আমানত। নবী পাকের আমানত হলো আল্লাহ পাকের নবী যেটা বলে গেছেন ওই আমানত। আর নিজেদের ভিতরে আমানত, কেউ কারো মাল দেখেছে দিয়েছে, সেইটা সেইভাবে রাখা। এই তিনটি আমানত আল্লাহর সঙ্গেও খেয়ানতি করতে বারণ করলেন, নবীর সঙ্গেও খেয়ানতি করতে বারণ করলেন। কিন্তু আল্লাহর সঙ্গে আমরা খেয়ানতি করছি না, করি না? আল্লাহর সঙ্গে খেয়ানতি করছি কি? আল্লাহর সঙ্গে খেয়ানতি করছে কি? মিথ্যায় জড়িয়ে। আল্লাহর সঙ্গে খেয়ানতি করছে কি? অধিকাংশ কোরআনটাও পড়তে পারিনি, অধিকাংশ আমরা কোরআন পড়তে পারিনি, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়। যাচ্ছে না? যাচ্ছে না? দেখেছেন? তাহলে এই পরিস্থিতির ভিতরে আমানতকে রক্ষা, আমরা জানি আমানতকে আর কারো জিনিস দিলে ফিরিয়ে দেওয়া, শুধু তাই না, আল্লাহর আমানত আছে, রাসূলের আমানত আছে, নিজেদের আমানত আছে। আমানত অত সোজা নয়। নবী আমার বলেন, কিয়ামত তোমরা লক্ষ্য করবে, ওই সময় কিয়ামত হবে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? কিয়ামত কবে হবে? নবী আমার বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, ইদা উসনিদাল আমিরু ইলা আহলি ইলা গায়রি আহলিহি। ও আমার সাহাবীরা, তোমরা কিয়ামতকে লক্ষ্য করবে যখন দেখবে যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিরা বসে আছে। এটাই হলো আমানতের খেয়ানত। এটা কিসের খেয়ানত? যোগ্য জায়গায় অযোগ্যরা বসবে। আজকে দেখেন, যোগ্য শিক্ষকের জায়গায় যোগ্য শিক্ষক নেই, যোগ্য চিকিৎসকের জায়গায় যোগ্য চিকিৎসক নেই। অধিকাংশ বলছি, সবটা না, বর্তমান সময় যা চলছে। যোগ্য নেতৃত্বের জায়গায় যোগ্য নেতা নেই,
নবী বলেছেন ইদা উসনিদাল আমিরু ইলা গায়রি আহলিহি, যখন দেখবে যোগ্য ব্যক্তিরা অযোগ্য জায়গায় আর অযোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায়, তখন তোমরা মনে করবে ফান্তাদিরিস সাআহ, কিয়ামত কিন্তু কাছাকাছি। কিয়ামত কি কাছাকাছি। এটাই আমানতের খেয়ানত, এটাই আমানতের খেয়ানত। আমানত খুব গুরুত্বপূর্ণ জিনিস। 2 নম্বরে চলেন। নবী বলেছেন আমানতের খেয়ানত, যদি কেউ আমানতকে রক্ষা করে দুনিয়ার কোনো জিনিস ক্ষতি করতে পারবে না। 1 নম্বরে। 2 নম্বরে চলেন ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। কি বলা? সত্য কথা বলা। জীবনের মৃত্যু হোক, জীবনের কষ্ট হোক, জীবনের যাই হোক, মিথ্যাটা বলবো না। কেন? কোরআন শরীফে আল্লাহ বলেছেন লানাতাল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ লানত মিথ্যাবাদীদের উপরে। আল্লাহ লানত কাদের উপরে? মিথ্যাবাদীদের উপরে। নবী আমার বলেন, ও আমার উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। ও আমার সাবিরা, আমার উম্মতিরা শুনে নাও, আমি নবী জানিয়ে দিলাম ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য কথাটা সওয়াবের রাস্তা দেখিয়ে দেয়। সত্য কথা কিসের রাস্তা দেখায়? সওয়াবের। আপনাদের ঘুম পেয়েছে নাকি বলেন? হ্যাঁ না, একটু জিজ্ঞেস না করলে আবার আপনাদের বুঝে আসছে কিনা আসছে আমি তো বুঝতে পারছি না। একদম একদম ঠিক। শেষ করে 11:30টার মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ, সব কমপ্লিট। হুজুর বলে দিয়েছে। এখন বাজে 11টা, আপনার 10:47, 11:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রথম নাম্বারেই কি বলেছি যে সত্য বললে সওয়াবের রাস্তা দেখায়, সত্য বললে সওয়াব হয়। আর ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর সওয়াবটা জান্নাতের রাস্তা দেখায়। সওয়াবটা কিসের রাস্তা দেখায়? জান্নাতের। আল্লাহ নবী পরের অংশে বলেন ওয়াইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মিথ্যাটা পাপের রাস্তা দেখায়। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর ওই পাপটা জাহান্নামের রাস্তা দেখায়। তাহলে সত্য বলবো না মিথ্যা বলবো, এবারে নিজেদের বিবেচনা করা দরকার। সত্য বললে সওয়াব হয়, সওয়াব হলে জান্নাতে যাওয়া যায়। মিথ্যা বললে গুনাহ হয়, গুনাহটা জাহান্নামের রাস্তা দেখায়। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব ইবনে আরতাদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার যখন মক্কার বাজারে ও বাজারে বিক্রি হতে হতে, মক্কার বাজারে ও বাজারে বিক্রি হতে হতে একজন মহিলার হাতে বিক্রি হয়ে গেলেন। হুজুর তখন ইসলাম গ্রহণ করেনি, খাব্বাব ইবনে আরতাদ। ওই মহিলাটার নাম হলো উম্মে আনমার। ও কি করলো? হযরতে খাব্বাব ইবনে আরতাদ হুজুরকে কি করেছে? কামারের কাজ শিখিয়েছে। ওই দা তৈরি করা, কোদাল কুরুল তৈরি করা, হেসো তৈরি করা, এই কাজ শিখিয়েছে। তো উনি কাজ করতেন আর মনে মনে ভাবতেন, কাজ করতেন আর মনে মনে ভাবতেন, আল্লাহ, মনে মনে ভাবতেন আমি যদি একটা সঠিক রাস্তা পেয়ে যাই, সত্য ধর্মের সন্ধান পেয়ে যাই, আমি সব ছেড়ে দেব। আল্লাহ পাকের রহমত হয়ে গেল। হযরতে খাব্বাব ইবনে আরতাদ হুজুরের কানে আল্লাহ নবীর নবুয়তের সুসংবাদটা পৌঁছে গিয়েছে। হযরতে খাব্বাব ইবনে আরতাদ হুজুর আবার কি করেন? কাজের যেই ফাঁকা পান, রাত যখন গভীর হয়ে যায়, সকলেই যখন ঘুমিয়ে যায়, হুজুর আবার যখন সত্যের সন্ধান পেয়ে গেলেন, সোজা সকলের চোখে ফাঁকি দিয়ে, নিজের মনিবা চোখে ফাঁকি দিয়ে হুজুর আবার কি করেন? আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে
ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী গো, আমি মক্কার বাজারে ও বাজারে বিক্রি হতে হতে উম্মে আনমার নামক এক মহিলার হাতে বিক্রি হয়ে গেছে। হুজুর আমি তার দাস, সে আমাকে কামারের কাজ শিখিয়েছে। ওগো আল্লাহ নবী, আমি কাজ শিখতে শিখতে মনের ভিতরে বারবার বলতাম সঠিক ধর্মের সন্ধানটা কবে না পেয়ে যাব। আমার কানে খবর এসেছে আপনি হলেন আখির জামানার নবী, আপনি হলেন শেষ নবী। ও আল্লাহ নবী গো, আপনার কাছে ঈমানের কালেমাটা পড়ে নিয়েছি। নবীর কাছে ঈমানের কালেমাটা পড়েছেন। কলেমা পড়ার পরে নবীকে হাত ধরে বলছে হুজুর একটা কথা বলবো। তা বলে কি কথা বলো? বললে আমার মনিবা, আমার মালিকা যেন আমার এই ইসলাম গ্রহণের কথাটা না জানে। কেন? জানলে আমাকে মারবে, সে আমাকে মারবে। নবী চিন্তা ভাবনা করে বললেন, ও খাব্বাব, আমি গোপন রাখবো, তবে একটা কথা তোমার বলছি, তোমার মানিবা, তোমার মালিকা যখন জেনে যাবে, তোমার মনিবা যখন জেনে যাবে, তখন যেন খবরদার তার সম্মুখে মিথ্যা বলবে না, সত্যই বলবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। সত্যের সন্ধান এসেছো তুমি, সত্য কথাটাই বলা শেখো। গোপন আমি রাখবো যতদিন তুমি গোপন রাখতে পারবে, কিন্তু যেদিন জেনে যাবে সেদিন তুমি সত্য বলবে। সত্য কথা বলার কতটা উপকারিতা দেখে, সত্য বলার কতটা উপকারিতা দেখে। সত্য বললে আল্লাহ তার সম্মান দেয়, আল্লাহ তার ইজ্জত দেয়। আমরা সমাজের কাছে তাকে সত্যবাদী বলে জানি, জানি না? জানি। হযরত খাব্বাব ইবনে আরতাদ আল্লাহ নবী থেকে কথাটা শুনে সোজা বাড়িতে চলে গেলেন। উম্মে আনমারের বাড়িতে গিয়ে কাজ করতে লাগলেন। হুজুর আমার কি করেন? কাজের ফাঁকে ওখানে আর দাঁড়ান না, সোজা আল্লাহ নবীর কাছে চুপি চুপি চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে না দেখলে পরে থাকতে পারি না। হুজুর আপনার কাছে অন্য কোনো আশায় আসি নাই। হুজুর আপনি আমাকে কোরআনটাকে শিখিয়ে দেন। হুজুর আপনি আমাকে আপনার মুখের বাণীগুলি শুনিয়ে দেন। হুজুর আমাকে ইসলাম সম্পর্কে অবগত করান, আমি তো কিছু জানি না। হযরত খাব্বাব ইবনে আরতাদ গভীর রাত্রে তার মনিবা যখন ঘুমিয়ে যায়, লোক লস্করেরা যখন ঘুমিয়ে যায়, ওই গভীর রজনীতে ঘুমের বিছানাটা ছেড়ে দিয়ে সকলের চোখে ফাঁকি দিয়ে ওই গভীর রজনীতে আল্লাহ নবীর দরবারে আসেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর এই গভীর রজনীতে আমি ঘুমাতে পারি না। হুজুর আমার মনের ভিতরে শুধু আগুন জ্বলে, কখন ইসলামের কথা জানবো, হুজুর ইসলাম সম্পর্কে কখন অবগত হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, তাই গভীর রজনীতে আমি আমার ঘুমটা বাদ দিয়ে সকলের চোখে ফাঁকি দিয়ে আপনার কাছে এসেছি, ইসলাম সম্পর্কে আমাকে শিক্ষা দেন, ইসলাম সম্পর্কে আমাকে জানান। হুজুর আমি সবার চোখে ফাঁকি দিয়ে এসেছি। নবী বলছেন, ও খাব্বাব, মনে আছে তো কি কথা? গোপন থাকবে, তবে যেদিন জেনে যাবে মালিকা, সেদিন কি বলবে? সত্য কথা বলবে। খোদার কি রহম, মালিকা একদিন নজর পড়ে গেছে। মালিকের নজর পড়ে গেছে। কি? খাব্বাব কাজের ফাঁকে কোথায় যায়? লক্ষ্য রাখো তো, রাত্রেতে ওর ঘরে যাও, থাকার জায়গায় কোথায় যায়? যাও, লক্ষ্য রাখো তো কোথায় যায়, দেখো। চলে গেলেন, খুঁজে পায় না। একদিন দুদিন পরে খাব্বাব ইবনে আরতাদ হুজুর যখন কাজ করছেন, সকালবেলা কাজ করছেন, লোহা গরম করছেন। হাপড়ের ভিতরে লোহা দেয় না কামারেরা, লোহা গরম করে। এই কাজ যখন করছেন, উম্মে আনমার মহিলা এসে বলল, এই খাব্বাব, তুমি বেদিন হয়ে গেলে কেন?
বেধর্মী কেন হয়ে গেলে? খাব্বাব ইবনে আরতাদ মুখের উপরে সম্মান রেখে বলেছিলেন, কোন কথা? জীবনে মিথ্যা বলবে না। গোপন তো রাখতে পারতেন, মিথ্যা তো বলতে পারতেন। মুখের উপরে বললেন, ও আমার মনিবা, আমি বেধর্মী হইনি, আমি সঠিক ধর্মের সন্ধান পেয়ে গেছি। একটু মন খুলে বলে, আমি বেধর্মী নই, আমি সঠিক ধর্ম পেয়েছি। আপনি আমাকে বেধর্মী বলছেন কেন? আচ্ছা রেগে যাবে না? যাবে না। তোকে আমি খাওয়াই, তোকে পড়াই, বাজার থেকে তোকে কিনে এনেছি, বাজার থেকে ক্রয় করে এনেছি। রাত্রে কোথায় যাও? কোথায় যাও? নবী বলেছিলেন, মনে আছে? খাব্বাব জেনে গে যাবে, কিন্তু মিথ্যা বলবে না, মিথ্যা বলবে না। নবীর থেকে শেখা। হযরতে খাব্বাব ইবনে আরতাদ হুজুর আমার যখন মিথ্যা বলেন নাই, রাত্রে কোথায় যাও? গভীর রজনীতে তোমার জায়গাতে খুঁজে পাওয়া যায় না, তোমার জায়গাতে খুঁজে পাওয়া যায় না। হুজুর আমার বলেন, ও আমার মনিবা, আপনাকে সম্মান রেখে বলে, আপনাকে ইজ্জত করে বলে, রাত যে গভীর হয়, আমি যে সঠিক ধর্ম সন্ধান পেয়েছি, ওই ধর্ম সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জ্ঞান অর্জন করতে যায়। রাগ সহ্য করো না। উম্মে আনবার কি করলো? উম্মে আনবার কি করেছে? ওই জায়গায় যে লোহা ছিল, ওই লোহা দিয়ে মারতে লেগেছে। পায়ের যে জুতা ছিল, জুতা দিয়ে মারতে লেগেছে। হযরতে খাব্বাব ইবনে আরতাদ হুজুরকে কি করতে লেগেছে? ওই গরম করা লোহা কাপড়ের ভিতরে চলছিল, ওই লোহাটা গরম করে হযরতে খাব্বাব ইবনে আরতাদ হুজুরের মাথাতে ছ্যাঁক দিতে লেগেছে। হুজুর আমার চিৎকার করতে থাকেন, ও আমার মনিবা, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনার কাছে থাকবো না, আজ জীবনে আসবো না। আপনি কি করলেন? আমার মাথাটা পুড়িয়ে দিলেন, আমার মাথাটা জ্বালা করে গো, আমার মাথাটা যন্ত্রণায় ছটফট করে গো, জ্বালাটা সহ্য করতে পারি নাই। উম্মে আনবার ওই গরম লোহা দিয়ে মাথাতে ছ্যাঁক দিতে থাকে, চুলগুলো সব পুড়ে গিয়ে চামড়া পুড়ে যায়, এখান থেকে ধোঁয়া বার হতে লেগেছে। হুজুর আমার আল্লাহকে বলতে থাকে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিবের মুখের থেকেই শুনেছি জীবনে মিথ্যা বলবে না, জীবনে মিথ্যা বলবে না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, সত্য বলার জন্য আজকে যে আমার শাস্তিটা দিল, আল্লাহ আপনি উম্মে আনমারকে কখনোই ছেড়ে দেবেন না। মাজলুমের সত্য কথা বলেছেন, মিথ্যা বলেনি। মাথাটা পুড়িয়ে দিয়েছে। সামান্য একটা ওই খিচুড়ি রান্না হচ্ছে, যে আগুন আছে না, একটু এক টুকরা এখানে ফেলে দেখবেন, এক টুকরা হালকা সামান্য কাঠির মতো আগার এক ফোঁটা ফেলে দেখবেন কত কষ্ট। আর লোহাটা গরম লোহা, মাথায় ছ্যাঁক দিচ্ছে, মাথাতে ধোঁয়া বার হয়েছে, পুড়ে গেছে মাথা। শুধু তাই নয়, গোটা পিঠে ছ্যাঁক দিয়েছে, গোস্তগুলো সব খসে খসে পড়ে গেছে, গোস্তগুলো খসে খসে পড়ে গেছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আবার বলছি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তবে জীবনে সত্য কথা বলবো। কি বলবো? সত্য বলবো। দেখতে পাওয়া না হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওই সময় মানিবাকে অনুনয় বিনয় করে বলেন, তুমি আপনি আমাকে ছেড়ে দেন, ও আমার মানিবা, আপনি আমাকে ছেড়ে দেন, আজ জীবনে আসবো না। ওই সময় কি করলো? গোটা পিঠেতে ছ্যাঁক দিয়ে গোস্তগুলো সব খসে পড়ে গেল। হুজুর আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহ পাক, এতে যদি আমার মৃত্যু হয়, এতে যদি আমার শেষ হয়ে যেতে হয়, আল্লাহ আপনার থেকে আমি মুখটা ঘোরাবো না, তবে উম্মে আনমারের শাস্তিটা আল্লাহ আপনি আমাকে চোখে দেখাবে। শাস্তিটা যেন আমার চোখে দেখতে হয়, আমি চোখে দেখতে চাই। হযরত
খাব্বাব ইবনে আরতাদ হুজুর বলেন, আল্লাহ পাক উম্মে আনমারের মাথার যন্ত্রণার রোগ দিয়েছে। কে দিল গো? মাথার যন্ত্রণার রোগ কোন ডাক্তার দেখে সারে না, কোন ডাক্তার নয়, কোন ডাক্তার, সব ফেল। তাহলে কি হবে? উপায়টা কি? একটা ডাক্তার বলল উপায় তো নেই, তবে একটা কাজ করা যেতে পারে। কি কাজ? একটা কাজ করা যেতে পারে। কাজটা কি? কাজটা হলো উম্মে আনমারকে বাড়ি নিয়ে যাও, লোহা গরম করে মাথায় ছ্যাঁক দাও, ওর মাথার যন্ত্রণার কথা ভুলে যাবে। এই বুঝে আসছে? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে না। কারণ এই মাথা পুড়িয়ে দেওয়া এই যন্ত্রণার থেকে বেশি কষ্ট না? কষ্ট না? ছোট কষ্টের কথা বড় কষ্টের দিকে তাকিয়ে ভুলে যাবে। উম্মে আনমারকে বাড়ি নিয়ে আসা হলো, মাথার যন্ত্রণায় ছটফট করতে লাগলো, মক্কার এগোনি সেগোনি ঘুরতে লাগলো। দেখতে পাওয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পজিশন তাকে তৈরি করে দিল। দেখতে পাওয়া গেল উম্মে আনমারকে লোহাটা গরম করে মাথায় ছ্যাঁক দিতে লাগলো। প্রতিদিন দিতে দিতে উম্মে আনমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার সাহাবী, আল্লাহর নবী সাহাবীদের মারবে? অত সোজা? আল্লাহ তোকে পচিয়ে পচিয়ে মারবে। সত্য কথা বলতে হবে। তাহলে প্রথম নম্বরে আমানত রক্ষা করতে হবে, দ্বিতীয় কথা সত্য কথা বলতে হবে। জীবনে কোনো ক্ষতি কেউ করতে পারবে না, ক্ষণেকের জন্য কষ্ট হবে। উম্মে আনমার ক্ষণেকের জন্য কষ্ট দিল, সম্মান হযরত খাব্বাব হুজুরকে বাড়িয়ে দিয়েছে না দেয়নি? আজও আমরা স্মরণ করছি না? আজও আমরা মনে রেখেছি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমরা তাদের জন্য দোয়া চাইছি, আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। বলি না? বলি। 3 নম্বরে চরিত্র ঠিক করা, হুসনু খালিকাতিন, চরিত্র ঠিক করা। আমাদের চরিত্র যেন ভালো হয়। আমাদের চরিত্র দেখে যারা অমুসলিম আসে তারা যেন আমাদের চরিত্র দেখে তারা যেন ইসলামকে সম্মান জানাতে থাকে। আমার চরিত্র খারাপ হলে আমার ধর্মকে নিয়ে যেন না টানে। কেন? আমার চরিত্র ভালো হবে এই কারণেই, আপনি চরিত্র ভালো করবেন, আপনার সন্তানেরও চরিত্র ভালো হবে। চরিত্র ভালো করা ইসলামের একটা মহৎ গুণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদের নিতে হবে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুরের চরিত্র কেমন? আম্মা জান আয়েশা বলেছিলেন, গোটা কোরআনটাই হলো রাসূলের চরিত্র। জোরে বলবেন না? গোটা চরিত্রটাই, গোটা কোরআনটাই নবীর চরিত্র। নবীর চরিত্রে মুগ্ধ হয়ে অমুসলিমরা তারা মুসলমান হয়েছে। সুমামা ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেনি। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ওই সুযোগে কিছু সাহাবীদেরকে শহীদ করেছে, কেটেছে। মসজিদে নববীতে আল্লাহর নবী হিজরত করে মদিনায় আসলেন, মসজিদে নববী প্রতিষ্ঠিত হলো। হওয়ার পরে সাহাবীরা এসে আছে, লক্ষ্য রেখেছে ইয়ামামার, উনি একজন নেতা ছিলেন সুমামা ইবনে আসাল। ওই ইয়ামামার নেতা কখন এখান থেকে যায়, আমরা তাকে চ্যাং তোলা করে তুলে এনে তাকে মারবো। কেন? নবী সাহাবীদের শহীদ করেছে, মেরেছে। আল্লাহর কি রহম, জাহেলিয়াতের যুগেও কাবা তওয়াফ হতো, তবে ভিতরে ঠাকুর রেখে। ওরা ঠাকুরের জন্য পশু বলি দিত। ওই জায়গায় কাবার সম্মুখে পশু বলি দিয়ে তারা কাবাকে তওয়াফ করত। তো সুমামা ইবনে আসাল কাবাকে তওয়াফ করতে যাচ্ছেন, কাবার জন্য পশু বলি দিতে যাচ্ছেন। আর নবী সাহাবীরা ঠিক লক্ষ্য রেখেছেন ঘাটিতে কখন যায়, ধরে ফেললেন। হাত পা পেঁচ মোড়া করে বেঁধে মসজিদে নববীর সম্মুখে এসে বাধা। নবী আসরের নামাজ পড়ে, স্বাভাবিক আমরা আসরের নামাজ পড়ে ডান দিকে ঘুরে দোয়া করি না? এটা আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবীর কি সুন্নাত?
নবী নামাজ আদায় করে, আসরের নামাজ আদায় করে ঘুরে বসলেন, দেখলেন মসজিদে নববীর গেটের সম্মুখে কাকে বাঁধা আছে, পিলিয়ারে বাঁধা। কি ব্যাপার? নামাজ শেষ করে সাহাবীরা এসেছে, এসে যেত সেই সুমামা যে সাহাবীদের মেরেছিল। সাহাবীরা বললেন আজকে নবীর অনুমতি নিয়ে কাটবো, এখানে মারবো, এখানে টুকরো টুকরো করব। আল্লাহর নবী আসলেন, নবীর চরিত্র দেখেন কত। সুমামা, তুমি সেই সুমামা না যে আমার সাহাবীদের মেরেছিলে? বললেন ইয়া রাসূলুল্লাহ। সুমামা, এখন কি করব ভাবছো? বললেন হুজুর, আপনি যদি আমাকে মেরে দেন তাহলে আপনি মেরে দেওয়ার পারমিশন আপনার আছে, আর যদি ছেড়ে দেন তাহলে আমি মনে করব একজন খুনিকেই ছেড়ে দিয়েছেন, আর যদি ছেড়ে দেন তাহলে আমি ভাববো আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তি। তবে আপনাকে নবী বলে মানি না, নবী বলে মানি না। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, নবী আবার কি করেন, দুদিনের মাথায় আবার জিজ্ঞাসা করে, ও সুমামা ইবনে আসাদ, ও সুমামা ইবনে আসাদ, বলো আমি আমার সম্পর্কে ধারণাটা কি? আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলেন, আপনাকে মানি না, আপনাকে নবী বলে মানি না। আপনি যদি আমাকে মেরে ফেলেন, একজন প্রকৃত খুনিকেই মারবে। নবী আমার কি করলেন? ঘরের ভিতরে প্রবেশ করে, ঘরের ভিতরে প্রবেশ করে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকাকে বলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, বাড়িতে তেমন কিছু খানা আছে কি বলো? ও বিবি আয়েশা, বাড়িতে তেমন কিছু আছে কিনা বলো? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজুর আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাড়িতে তেমন কিছু নাই, হুজুর আপনার জন্য একটু দুধ হাদিয়ে এসেছে, ওই দুধটাই কেবলমাত্র আছে। নবী আমার বলেন, ও বিবি আয়েশা, আমার খাওয়া লাগবে না, ও বিবি আয়েশা দুধটা আমাকে দাও। আল্লাহ নবীকে দেয়া হলো, নবী আমার খেলেন না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দুধ খাবেন না, কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহ নবী বলেন, ওই যে মসজিদে নববীর সম্মুখে বাঁধা সুমামা ইবনে আসাদ, আজ দুদিন হয়ে গেল সুমামার কিছু খাওয়া হয় না, আজ 2 দিন হয়ে গেল সুমামাকে কিছু দিতে পারি না। ও বিবি আয়েশা, এই দুধটা সুমামাকে খাওয়াবো। কাকে খাওয়াবেন? সুমামাকে খাওয়াবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, হুজুর সুমামা তো আপনার সাহাবীদের মেরেছে না, আপনি খাওয়াবেন? কি ব্যাপার? নবীর চরিত্র দেখেছেন কেমন? হুজুর আপনি খাওয়াবেন? আয়েশা একটু অপেক্ষা করো, আজ 2 দিন ধরে চাইছি ওকে নামের ইসলাম গ্রহণ করাবো, আজ 2 দিন চাইছি ওকে ইসলামের ভিতরে নিয়ে আসবো, বোঝাচ্ছি, বোঝে না। আমি তো মেরে দিতে পারতাম, মারিনি। নবী দুধটা হাতে করে নিয়ে মসজিদে নববীর সম্মুখে চলে গেলেন। মসজিদে নববীর সম্মুখে গিয়ে হযরত নবীর সম্মুখে গিয়ে নববীর সম্মুখে দাঁড়িয়ে নবী আবার বলেন, ও সুমামা ইবনে আসাদ, ও সুমামা ইবনে আসাদ, আজ 2 দিন হয়ে গেল তোমার কোনো খাওয়া হয় না, বড় চিন্তিত আছো, বড় ক্ষুধা লেগেছে, বড় ক্ষুধা পেয়েছে। ও সুমামা ইবনে আসাদ, আমি রাসূলুল্লাহ তোমাকে এই দুধ দিলাম, এই দুধটা তুমি পান করে নাও। হযরত সুমামা ইবনে আসাদ রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার তখন ইসলাম গ্রহণ করেন নাই। হুজুর আমার কি করেন, নবীর কাছ থেকে ওই বাটিটা নিলেন, ওই দুধের পেয়ালাটা নিলেন, ওই দুধের পেয়ালা নিয়ে সুমামা ইবনে আসাদ নিজে নিজে খেতে লাগলেন, নিজে নিজে খেতে লাগলেন। ও আল্লাহর পাগল বান্দাগণেরা, ও উলাসীর মায়েরা বোনেরা, ও উলাসীর জওয়ান যুবকেরা, নবীর হাত থেকে পান করা মানে তো কতটা স্বাদ হবে।
নবীর হাত থেকে কোন জিনিস পান করা মানে তার মজা আলাদা হবে না? হবে না? আল্লাহ তার লাজিজ, তার স্বাদ আল্লাহ এমনি আলাদা করে দেবেন, এমনি আলাদা। সুমামা ইবনে আসাল দুধটা পান করার পরে বলছেন, আমি এত সুন্দর দুধ আমি আমার জীবনে আর কখনোই পান করিনি। সুবহানাল্লাহ হবে না? নবী ভেবে নিয়েছেন সুমামার ভিতরটা নরম হয়েছে। ও সুমামা কি ব্যাপার বলো? না আমি মানি না। সাহাবীদের বলেন, ও সাহাবীরা খুলে দাও, হাত পা সব খুলে দাও, যাও ছেড়ে দাও, চলে যাক। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রুকে বাগে পেয়ে আপনি মারবেন না? না, ছেড়ে দাও। নবীর চরিত্র দেখেন, দাও ছেড়ে দাও। ইসলাম তলোয়ারে আসেনি, ইসলাম উদারতায় এসেছে, উদারতায়। দাও ছেড়ে দাও। সাহাবীরা ছেড়ে দিলেন, উটের পিঠে উঠলেন, উটটাকে চালিয়ে দিয়ে সুমামা ইবনে আসাল যাচ্ছেন আর মাথাটা নিচু করে ভাবছেন, যে মানুষটার ক্ষতি করলাম, যে মানুষটার সাহাবীদের সঙ্গীদের হত্যা করে দিয়েছি, শহীদ করে দিয়েছি, সেই মানুষটা আমাকে খাওয়ালো, সেই মানুষটা আমাকে ছেড়ে দিল। পৃথিবীর বুকে এইরকম শান্তিময় মানুষ আর দ্বিতীয় পাওয়া যাবে বলে আমার মনে হয় না। অন্তরে রহম হয়ে গেল, অন্তরে জজবা এসে গেল। সুমামা ইবনে আসানের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কোন জায়গা থেকে ফিরে এলাম, ওই জায়গাতে আমি কেন ইসলাম গ্রহণ করলাম না? কাঁদতে কাঁদতে একটা খাজুর বাগানে ঢুকলেন। ওই খাজুর বাগানে ঢুকে উট থেকে নামলেন। ওই খাজুর বাগানে একটা কুয়া ছিল, ওই কুয়াটাতে গোসল সারলেন, ভালো করে পবিত্র হলেন, উটের পিঠে উঠলেন। কাঁদতে 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 সোজা আল্লাহ নবী দরবারে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভুল বুঝেছি, আপনাকে ভুল চিনেছি। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানব যদি থাকতে হয়, এই মুহূর্তে আপনার মতো শ্রেষ্ঠ মানব আর পৃথিবীতে দ্বিতীয় নাই। সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, মন খুলে বলেন সুবহানাল্লাহ। চরিত্র ভালো হলে দুনিয়ার কোনো কিছু ক্ষতি হবে না। 4 নম্বরে ওয়াইফাতু তুমাতিন, হালাল খাদ্য খেতে হবে। হালাল খাদ্য। কেন হালাল খাদ্য খাবেন? নবীদের যে আদেশ করেছেন খাদ্য খাওয়ার ব্যাপারে, আমাদেরও আল্লাহ একই আদেশ করেছেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। দুটি একই আদেশ করেছেন, খাওয়ার ব্যাপারে আলাদা কোনো আদেশ করেনি। কেন আদেশ করেছেন? খাদ্য খেলে ব্লাড হয়, ব্লাড থেকে গোশত তৈরি হয়। এখন খাদ্যটা যদি হারাম হয়, ব্লাডও হারামের হবে, গোশতটাও হারামের হবে। নবীর হাদিস শোনেন, নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশতের টুকরা আল্লাহ জান্নাতে যেতে পারবে না। নাবাতা মিন সুহতিন, যে গোশতের টুকরা হারাম খাদ্যে বেড়ে উঠেছে। আমি বলিনি। ওই জন্য খাদ্যটা হালাল হলে, আমানত ঠিক থাকলে, সত্য কথা বললে, চরিত্র ভালো করলে, 4টি জিনিস থাকলে নবী বলেছেন লা ইয়াদুররুকা আলা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কোন জিনিস ক্ষতি করতে পারবে না। জোরে হবে না? একটু মন খুলে হবে না? নারী থাকবে, নারী থাকবে। উলাসের সমস্ত গ্রামবাসী বৃন্দ, উলাসের মা বোনেরা বলেন জিন্দাবাদ, উলাসের গ্রামের জওয়ান যুবক বলেন জিন্দাবাদ। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নারী থাকবে। আল্লাহ আমাদের সুমতি দান করেন, বলেন আমিন। প্রথম থেকে যা এই পর্যন্ত শুনেছি, দুনিয়া কি জিনিস, আখেরাত কি জিনিস চিনিয়েছি। দুনিয়া এবং আখেরাতকে কোনটি নেবেন সেটাও বললাম, দুটোই নিতে হবে। এই দুনিয়াতে অবস্থান করছি, দুনিয়ার কোনো জিনিস যেন ক্ষতি না করতে পারে, তার জন্য নবী 4টে রাস্তা, সেই 4টি রাস্তা বলেছি। আল্লাহ আমাদের উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।
আসুন প্রিয় রাসূলের প্রতি সালামের নাজরানা পেশ করি। ইয়া নবী সালাম